নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ আমি একটা রেসিপি করবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন দেখা যাক। প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু জিরের পেস্ট। তারপরে একটা ডিম দিয়েছি, কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। তারপর এইগুলো আমি একটা একটা করে সবগুলো ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইটা চেঞ্জ করছি কারণ পরিমাণটা অনেকটাই, তাই কড়াইটা চেঞ্জ করছি এখানে। চিকেন ভেজে নেওয়ার পর যে বাকি তেলের অংশটা রয়ে গেছিলো সেটা আমি দিয়ে দিলাম। এটার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম ও কিছুটা পেঁয়াজ। আগে আমি কড়াইয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব। অল্প সামান্য কিছু নুন দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেব।
সবজিগুলো দেওয়ার পর আবারও কিছুটা নুন দিয়ে দেবো। দিয়ে অল্প নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এতে একটু লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো দেওয়াটার কারণ হচ্ছে চিলি চিকেনের কালারটা ভালো আসবে। আপনারা এতে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি কাঁচা লঙ্কাটা দিইনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা দিতে পারেন। আবার একটু নাড়াচাড়া করে কালারটা ঠিক আসছে না বলে আমি আবারও একটু লঙ্কা গুঁড়ো দিই। তেলের উপর লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসে, তাই আমি তেলের উপরেই লঙ্কা গুঁড়োটা দিলাম। এরপর একটা পাত্রে 3 রকম সস নিয়েছি, টমেটো সস, সয়া সস আর চিলি সস। সয়া সসটা খুবই অল্প পরিমাণ লাগে, সয়া সসটা 2 থেকে 3 সিপি দেবেন। সয়া সসটা কালো তো, নইলে তরকারিটা কালো হয়ে যায়। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিলাম, কারণ চিকেনটা সেদ্ধ হবে তো, অল্প পরিমাণে একটু জল দিলাম তাই। ভালো করে নাড়াচাড়া করে 3 মিনিটের মতো আমি আবারও ঢেকে দেব। আমি আর নুন দেব না, কারণ এগুলো সবজিগুলো ভাজার সময় নুন দিয়েছি। নুন পরিমাণ মতো যার যেমন লাগবে সেরকম দেবেন। এবার ঢাকনাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পর উপর থেকে গোলমরিচের গুঁড়ো কিছুটা ছড়িয়ে দেব। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেব। ব্যাস, এবার আমার চিলি চিকেন রেডি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। আর হ্যাঁ, এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি।
তাহলে বন্ধুরা এইভাবেই বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।